এই তাবিজটা আপনার হাতে বা মানি ব্যাগের ভিতরে রেখে আপনি ওই মেয়ের সামনে গেলেই ওই মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে। মানে আপনি চাচ্ছেন যে কোনো একটা মেয়ের সাথে প্রেম করার জন্য, বা একটা সুন্দরী মেয়ে আপনার সামনে হেঁটে যাচ্ছে, বা আপনার পছন্দের যে কোনো মেয়েকে আপনি বশ করতে পারবেন এই তাবিজ দিয়ে। এই তাবিজটা প্রয়োগ করতে তেমন কোনো কঠিন বিষয় নয়, এটা হলো সবচাইতে সহজ একটা বশীকরণ তাবিজ। এই তাবিজটা আপনি হাতে রেখে মেয়ের সামনে গেলেও হবে, মানি ব্যাগের ভিতরে রেখেও মেয়ের সামনে গেলেও মেয়ে বশীকরণ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, কীভাবে করতে হবে বৃত্তান্ত আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তাবিজটা কিভাবে লিখতে হবে, তাবিজের গোপন ভেদ কি, নিয়ম কারণ কি, সব কিছু আমি এই ভিডিওতে বলতেছি। এটা কিভাবে করলে কাজ হবে সেই নিয়ম কারণে আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে থাকবে। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি এবং দিয়ে যাচ্ছি, আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা মন দিয়ে লাগিয়ে দেখবেন, শুনবেন, তারপর প্রয়োগ করবেন। কারণ আমি বিদ্যার গোপন ভেদ কথার ভিতরে বলে যাই। ভিডিওটা টানাটানি করে দেখবেন, পরে বলবেন কাজ হয়নি, তাহলে হবে না। কারণ অনেক লোকে ফলাফল পেয়েছে, আপনাদেরকে অনেক রেকর্ড দেখাইছে, আর কত প্রমাণ দেখাবো, কত প্রমাণ আপনারা দেখতে চান। প্রয়োজনে আমি প্রতিদিন আপনাদেরকে প্রমাণগুলো দেখাবো, স্ক্রিনশট দিয়ে রেকর্ড সব কিছু প্রতিদিন ভিডিওতে দেখাবো। সবাই করছে, সবার হয়েছে, আপনাদেরও হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কী করতে হবে আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি, তারপর বলতেছি নিয়মকানুন। আপনারা স্ক্রিনে একটা নকশা দেখতেছেন, স্ক্রিনে একটা নকশা দেখতেছেন, জাস্ট এই তাবিজটা লিখতে হবে। এই তাবিজটা সাধারণ কালিতে লিখলে হবে। মানে আপনি সাদা একটা কাগজ নেবেন, নিয়ে লাল কলম দিয়ে লিখবেন। এটা দুইটা নিয়ম আছে, ঠিক আছে? এটা দুইটা নিয়ম আছে, দুটো নিয়ম আমি এই ভিডিওতে বলতেছি, একটু মন দিয়ে লেগে শুনুন। সাদা একটা কাগজ নেবেন, নিয়ে লাল কলম দিয়ে এই নকশাটা লিখবেন। লিখার পরে নকশার নিচে আপনি সুন্দর মতো নামটা, আপনার নামটা সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর, ঠিক আছে, লিখে দেওয়ার পর 4 বাজে বাস করবেন। বাস করে একটা তাবিজের ঠোলে বরেন বা যেমনি হোক ভরে আপনার হাতে বা মানিব্যাগে রেখে আপনি মেয়ের সামনে, যে মেয়েটাকে আপনি বশ করতে চাচ্ছেন, যেটাকে আপনি রাজি করাতে চাচ্ছেন, দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, যখন মেয়েটা আপনার বশই হয়ে যাবে তখন ওই মেয়েটাকে দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। যখন মেয়েটা আপনার বশ হয়ে যাবে তখন শুধু সহবাস নয়, মেয়েকে যা বলবেন তাই শুনবে। মানে রাজি মানে কি, রাজি মানে আপনি যা বলবেন তাই শুনবে, আপনি যাই চান তাই ভাবেন ওই মেয়ের কাছে। মেয়ে কখনো আপনাকে নিষেধ করবে না, এটাকে বলে রাজি। তো রাজি কি, মানে আপনি মেয়েকে বশ করার পরে আপনি মেয়ের কাছে যা চান তাই পাবে, সেটাকেও বলে রাজি করানো। আর সহবাস হোক, সেক্স হোক, যাই হোক, মিলন হোক, বিয়ে হোক, বা যে কোনো একটা উদ্দেশ্য, তো যাই হোক, এটার একটা গোপন ভেদ আছে। গোপন ভেদটা আমি বলতেছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। দেখেন, এটা আপনারা সাদা কাগজের উপরে লাল কলম দিয়ে লিখলেও হবে, হবে যে একটু প্রভাবটা কম থাকবে। যদি এটার প্রভাব আপনারা বেশি চান, মানে মারাত্মক প্রভাব পড়ুক এরকম চান, তাহলে এই তাবিজটা ছোটো এতটুকু একটা বোঝপত্র কিনবেন, ঠিক আছে? ছোট এতটুকু একটা বোঝপত্র কিনবেন, কেনার পরে ওই ভোজ্যপত্রের উপরে স্ক্রিনে যে নকশাটা মানে দেখাইছি আপনাদেরকে, ওই নকশাটা লিখবেন। অঙ্কন করার পর ওই নকশাটা আপনারা চক গড় হিসাব করে লিখতে হবে। চক গড় যদি আপনারা না বোঝেন, তাবিজ লেখার চক গড়ের সিস্টেমটা যদি আপনি না বোঝেন, তাহলে আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে তাবিজ লেখার চক গড় কীভাবে পূর্ণ করতে হবে সেই বিষয় নিয়ে আগে ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখে আসুন, ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখার পরে তাহলে বুঝতে পারবেন তাবিজ লেখার চক গড় কীভাবে পূর্ণ করতে হবে। ওইভাবে আপনি ভোজ্যপত্রের উপরে, আর কালি হতে হবে মেশকো জাফরান কালি, লাল কলম দিয়ে লিখলেও হবে। হবে যে যদি আপনারা বেশি ক্ষমতাশীল, বেশি করতে চান, তাবিজটাকে বেশি শক্তিশালী করতে চান, তাহলে ভোজ্যপত্রের উপরে মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। আর তাবিজ লিখার চকগড় ওই অনুসারে ওই সিস্টেম করে এটা কি লিখবেন। লিখার পরে 4 বাজ করবেন। আরেকটা কথা হলো, কখন লিখবেন, মানে কী বারে লিখবেন, ওই দিন কখন, সময় কী বারে, এটা আপনারা লেখার চেষ্টা করবেন শনি মঙ্গলবার সকাল 9টা থেকে 10টার ভিতরে। এটা যে কোনো শনি মঙ্গলবার সকাল 9টা থেকে 10টার ভিতরে, ঠিক আছে? যে কোনো শনি মঙ্গলবার লিখলেও হবে, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে বলছি, বজ্রপত্রের উপরে মেশকো জাফরান কালি দিয়ে শনিবার, যে কোনো শনি মঙ্গলবার সকাল 9টা থেকে 10টার ভিতরে এই তাবিজটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর আপনি নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম সুন্দর করে লিখে, আপনার নাম, আপনার বাবাটা সুন্দর করে মিলিয়ে লিখে দিয়ে আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে তাবিজ জাগ্রত করা মন্ত্র আছে, নকশা জাগ্রত করা মন্ত্র আছে, ওই মন্ত্র দিয়ে এই নকশাটা আগে জাগ্রত করবেন। জাগ্রত করার পর এই নকশাতে কিছু আতর লাগিয়ে দিবেন। আতর লাগিয়ে দেওয়ার পর এই নকশাটা 4 বাজে বাস করে তাবিজের ঠোলে ভরে বা মানি ব্যাগের ভিতর রেখে মেয়ে সামনে চলে যান। একটা জিনিস মাথায় রাখবেন, আমি বারবার প্রতি ভিডিওতে বলতেছি, মানি ব্যাগে রাখলে প্রভাবটা কম হবে। কাজ হবে না যে হবে, কাজ হবে, কিন্তু প্রভাবটা কম হবে। যদি আপনি প্রভাবটা বেশি করতে চান, তাবিজের শক্তিশালী, মানে তাবিজটা বেশি শক্তিশালী করতে চান, তাহলে আপনার হাতে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি দেখবেন না হাতে রাখার সম্ভব পসিবল, তাহলে আপনি মানি ব্যাগে রাখেন, সমস্যা নেই। কিন্তু আপনি বেশি প্রভাব, মানে তাবিজ যদি বেশি প্রভাব ফেলতে চান, তাহলে কি, মানে আপনি হাতে রাখতে হবে ইনশাআল্লাহ। যখন হাতে রেখে আপনি মেয়ের সামনে যাবেন, গিয়ে মেয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিবেন। দেখবেন মেয়ের দিকে তাকাবেন, দেখবেন মেয়ে আপনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে, তাহলে বুঝতে পারেন আপনার তাবিজের প্রভাবটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? যখন দেখবেন মেয়ে আপনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে, তাহলে বুঝতে পারেন তাবিজ যে মক্কেলগুলো আছে
ওই মক্কেলগুলো মেয়ের অন্তরের ভিতরে আগুন জ্বালাই দিয়েছে, মেয়ে আপনারা মানে আপনার দেখে মেয়ে কি সব কিছু গলে গেছে। তখন আপনি আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিনের মেয়ের সাথে দেখা করতে করতে দেখবেন মেয়ে আপনার ডাইরেক্ট কি পুরো আপনার সমস্ত কাজে মেয়ে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে এটা শিখিয়ে দিচ্ছি, আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ উদ্দেশ্য করবেন না। যারা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে নেবেন, আর সরাসরি কেউ আমাদের কল দিবেন না। যারা কবিরাজি তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকাদি বই কিনতেছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, সরাসরি আমার কেউ কল দিবেন। এভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।